নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিতাচার্য মিঠুন শাস্ত্রী বগরী তারা ভৈরব। আজকে আমি যে বিষয় নিয়ে প্রোগ্রাম করবার জন্য চ্যানেলে উপস্থিত তা হলো আমাদের শনি মঙ্গল গ্রহ একসাথে হতে চলেছে আজকের দিন আফটার নুন, মানে 3:30 ক্রস করার পরেই ডিগ্রিক্যালি সম্পূর্ণ শনি এবং মঙ্গলের জ্যোতি হতে শুরু করবে মীন রাশিতে, কারণ মঙ্গল ট্রানজিট করতে চলেছে। এবং এই জ্যোতি সম্পূর্ণরূপে থাকবে হচ্ছে 11 মে 2026 পর্যন্ত। শনি আর মঙ্গল যখনই একসাথে হয় তখনই সেটাকে আমরা বলি গৃহযুদ্ধ বা বিস্ফোটক যোগ রূপে আমরা এটিকে আখ্যায়িত করে থাকি সম্পূর্ণরূপে জ্যোতিষশাস্ত্রে। তো এই শনি মঙ্গল এক হওয়ার ফলে পার্থিব জগতে কী হবে তার একটা ছোট্ট প্রেডিকশন আমি বলছি। প্রথমেই বলছি যে প্রাকৃতিক দুর্যোগ ম্যাক্সিমাম পরিমাণে হবে, শিলাবৃষ্টি এবং ঝড়ের পরিমাণ বেড়ে যাবে, ভূমিকম্পের মতো ঘটনা থাকবে, প্লেন ক্র্যাশ বা প্লেন দুর্ঘটনা হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে, এবং স্কুল কলেজ বা শিক্ষাক্ষেত্রে নানাবিধ প্রবলেম বা কোনো দুর্ঘটনা শিক্ষাক্ষেত্রে কোনো এক জায়গায় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, বা কলেজ বা শিক্ষাক্ষেত্রে কোনো আগুন লেগে যাওয়ার মতো পরিস্থিতি রয়েছে। নানা দিকে বিভিন্ন জায়গায় আগুনের দ্বারা দুর্ঘটনা হতে দেখা যাবে। শুধু তাই নয়, লাক্সারি আইটেমস বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাই ফায়ার হ্যাজার্ড বা ইলেকট্রিক শর্ট সার্কিট, তার মাধ্যমে হতে পারে। এবং বজ্রবিদ্যুৎ সহ যে হারে বৃষ্টি হবে তাতে বেশ কিছু গাছপালা ভেঙে গিয়ে বেশ এরকম একটা সিচুয়েশন হতে পারে যে প্রচণ্ড পরিমাণে ইলেকট্রিকের একটা প্রবলেম হয়ে উঠতে পারে। এই সময় নেটওয়ার্কের প্রবলেমও দেখা যাবে, এবং ব্যাংকিং সেক্টর এবং পোস্ট অফিস সেক্টর বা ব্যাংকিং যেসব সেক্টর আছে সেখানে নানাবিধ প্রবলেম হতে দেখা যাবে। লন্ডন এবং যেটাকে বলবো হচ্ছে ইউক্রেন, রাশিয়া এবং ইসরায়েল, সৌদি আরব, বাংলাদেশ, এই সমস্ত জায়গায় প্রাকৃতিক দুর্যোগ এবং কোনো একটা যুদ্ধ টাইপ কোনো একটা সিচুয়েশান তৈরি হওয়ার ব্যাপার রয়েছে এই সময়। এবং নট অনলি দ্যাট, আমাদের ভারতবর্ষের মধ্যেও যদি দেখি তাহলে ইউপি এবং বিহার এবং পশ্চিমবঙ্গ, এই তিনটা জায়গার সেক্টর এবং কাশীর যে আমাদের ধর্মীয় স্থান রয়েছে সেখানেও কোনো না কোনো দুর্ঘটনা বা মিসঅ্যাপ হওয়ার মতো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র সৈকতে বা সমুদ্রে বড় বড় প্রাকৃতিক দুর্যোগের দ্বারা বা ঝড়ের দ্বারা বা সুনামি টাইপের ঘটনার দ্বারা কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হতে পারে বা কোনো নৌকা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সময় জলজ বিপদ ম্যাক্সিমাম পরিমাণে ঘটবে। এবং নট অনলি দ্যাট, সুনামির মতো পরিস্থিতিও কিন্তু আমরা এই সময় দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাজ পার মাই অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স। এইবার ব্রিজ, কিছু কিছু জায়গায় ব্রিজ সমস্যার কারণ হয়ে উঠতে পারে, ব্রিজ ভেঙে যেতে পারে, ব্রিজ নিয়ে বড় ধরনের কিছু প্রবলেম হতে পারে, এবং মানুষ প্রোটেস্টের দিকে এগিয়ে আসতে পারে। বিভিন্ন জায়গায় একটা আন্দোলনমুখর একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ব্লাড লস হওয়ার মতো পরিস্থিতি কিন্তু এই সময় থাকবে। এবার আমরা এই শর্টকাটে মেষ থেকে মীন রাশির একটা প্রেডিকশান বলছি যে এর ফলে কি হতে পারে। মেষ রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো যে পায়ের সমস্যা বা চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, মাথায় চুল নিয়ে চিন্তাভাবনা রয়েছে, এবং প্রেমজ সম্পর্ক বা পার্টনার বা স্পাউস মানে হাজব্যান্ড স্ত্রী বা স্ত্রীর হাজব্যান্ড, তাদেরকে নিয়ে কোনো ঝুটঝামেলা বা শরীর খারাপ এইরকম জায়গা নিয়ে একটু চিন্তাভাবনা কারণ রয়েছে। প্রাইভেট পার্টস নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পেটের সমস্যাও কিন্তু বেশ এই সময় কিন্তু একটা স্ট্রাইক করবে, ম্যাটার অফ কনসার্ন থাকবে, এবং এডুকেশন ক্ষেত্রে নানাবিধ সমস্যা এসে দাঁড়াবে। এবং তার থেকেও সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি বলবো যে তাকে এই সময় খুব সাবধানে চলাফেরা করা উচিত রয়েছে, কারণ তার লগ্নপতি তার 12th হাউসের মধ্যে দিয়ে ট্রানজিট করছে। তবে এই সময় যদি বিদেশে সে গমন করতে পারে বা তার নেটিভ প্লেস থেকে বহু দূরে থাকে তাহলে সেটা তার ক্ষেত্রে পজিটিভ ব্যাপার হয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু এই সময় তার মধ্যে কিন্তু বেশ লিথার্জি দেখা যাবে, এবং তার যে উদ্যম, উৎসাহ, উদ্দীপনা সেটার মধ্যে স্লো মেনটেনেন্স পাওয়া যাবে, কারণ মঙ্গল হচ্ছে হার্শ, মানে মঙ্গল হচ্ছে স্পিড আর শনি হচ্ছে স্লো। তাহলে তার যে শরীরের গতিটাকে সেটাকে স্লো করার চেষ্টা করবে। এটা হচ্ছে এই জ্যোতির মধ্যে ব্যাপার। যদিও রবি আছে, কিন্তু সেই রবি আবার ট্রানজিট করে যাবে 14-15 তারিখের দিকেই। তো এই ঘটনাটা মেষ রাশির কিন্তু আছে, বুঝে শুনে চলবার দরকার রয়েছে এই সময়।
চলে আসছি বৃষরাশির ক্ষেত্রে। বৃষরাশির ক্ষেত্রে বলবো জামাইবাবুর পরিবার বা কোনো রকমভাবে জেঠুর পরিবারে কোনো রকম একটা কোনো অদ্ভুত কিছু একটা নেগেটিভ কিছু খবর আসার সম্ভাবনা রয়েছে। নিজের তলপেটের সমস্যা হবে এবং মামা বা মাসির পরিবার থেকে কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে। নট অনলি দ্যাট, তার পায়ের সমস্যা থাকবে এবং ঘাড়ের ব্যথা তাকে বেশ কিছু প্রবলেমে ফেলবে এবং তার ইনকামের জায়গায় বা কর্মক্ষেত্রের জায়গায় হঠাৎ করে দেখতে হতে পারে তার ওভারলোড হয়ে যাচ্ছে, কাজের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে এবং কিছু তাকে নিজের থেকেও কোনো টাকা এক্সপেন্স করতে হতে পারে বা নিজের থেকেও কিছু টাকা তাকে লাগাতে হতে পারে। এরকম একটা ব্যাপার রয়েছে, মানে অর্থনৈতিক ক্ষেত্রে তাকে বুঝে শুনে চলবার ব্যাপার আছে। যেহেতু 12th হাউসের লট 11th হাউস যাবে, তার মানে বেশ কিছু টাকা পয়সার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিজের খাটে বা পায়ের দিকেও বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। যদিও তার পেট নিয়ে অলরেডি প্রবলেম চলছে। মিথুন রাশিতে বলবো যে হাঁটুর ব্যথা বা পায়ের ব্যথা এই জায়গাটা একটু চিন্তাভাবনার ব্যাপার রয়েছে। কর্মক্ষেত্রে বেশ ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমজ ক্ষেত্রে বা এডুকেশন ক্ষেত্রে কোনো না কোনো দুর্ঘটনার একটা ইন্ডিকেট দেখা যাচ্ছে, যদিও তবুও আমি বলবো রেমেডিস করে সম্পূর্ণ এগিয়ে যেতে পারলে সেখানে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে। আর দ্বিতীয়ত তার পেটেরও একটু প্রবলেম থাকবে এই সময়, হাঁটুর ব্যথাটা ম্যাক্সিমাম হবে এবং কর্মক্ষেত্রে নানাবিধ ঝামেলা তাকে ঘিরে ধরতে পারে এই সময়। কর্কট রাশির ক্ষেত্রে বলবো দূরবর্তী তীর্থস্থানে বা দূরবর্তী কোনো স্থানে যাত্রা করবার ক্ষেত্রে বিশেষ সাবধানে যাওয়া দরকার। মায়ের শরীর স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। বাড়িতে নতুন কিছু কাজকর্ম আপডেট হতে পারে, বিশেষ করে রান্নাঘরে তার কিছু কাজকর্ম হতে পারে এবং কোনো না কোনোভাবে হঠাৎ করে দেখা যেতে পারে তার বুকের জ্বালা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাড়ি ঘোড়া খুব সাবধানে চলাফেরা করা উচিত এই সময়, যেটা আমি বলবো। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে ঘরের মধ্যে কিছু না কিছু একটা ইলেকট্রিসিটি নিয়ে একটা প্রবলেম বা আগুন নিয়ে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো শ্বশুরবাড়ির দিক থেকে এবং কোনো না কোনোভাবে তার নিজের প্রাইভেট পার্টে কোনো একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কোনো ছোট ভাই বোনের কাছ থেকে কোনো দুঃখদ খবর আসার সম্ভাবনা রয়েছে। পেপার ওয়ার্কসের কাজ যেগুলো আটকে ছিল সেই কাজগুলো তার সম্পাদন হবে এবং তার নতুন মোবাইল বা নতুন কোনো গেজেট তার হাতে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু ছোট ভাই বোনের দিকে এবং প্রতিবেশীর দিকে, বিশেষ করে দক্ষিণ দিকের প্রতিবেশীর দিক থেকে কোনো নেগেটিভ একটা ওয়েদার বা একটা সিচুয়েশন দেখবার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলবো, প্রথমেই বলবো স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপ এবং পার্টনারশিপে যারা বিজনেস করছে তাদের মধ্যে সমঝোতাপূর্ণ রিলেশন রাখা দরকার। নছাড়া ছোটোখাটো ব্যাপারেই বেশ কিছু ঝুট ঝামেলা হতে পারে। দাঁতের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, টাকা পাবার সম্ভাবনা রয়েছে এবং তার রিলেটিভের মধ্যে থেকে, দূরের কোনো রিলেটিভের মধ্যে থেকে কোনো একটা দুঃখদ খবর আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয়ত তুলারাশির, পরবর্তীতে তুলারাশির কথা বলবো। তুলারাশির ক্ষেত্রেও যেটা বলবো সেটা হচ্ছে এই সময় লোন নিয়ে বা ধার বাকি নিয়ে বেশ কিছু ঝামেলা হতে পারে এবং কোনো কারণবশত তার হেলথের দিকে বিশেষ নজর রাখা দরকার রয়েছে। তাছাড়া কোনো চোট চাপেটা বা অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা তার জীবনে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার মামা বা মাসির পরিবার থেকে কোনো দুর্ঘটনার খবর তার আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিশেষ করে এই সময় কোনো লিটিগেশন তার উপর আসতে পারে বা কোর্ট কাছারির কোনো ব্যাপার আসতে পারে এবং তার থেকেও বড় ব্যাপার যেটা আমি বলবো, ঋণ বা লোন সংক্রান্ত ব্যাপারে কেউ তার কাছে সাহায্য চাইতে পারে বা সে নিতে পারে। এটা নিয়ে কিন্তু সে কোনো ঝামেলায় পড়তে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো প্রেমজ জীবন এবং সন্তান নিয়ে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে এবং তার এখানেও কিন্তু তার পায়ের সমস্যার কথা শো হচ্ছে। পায়ের কিন্তু কোনো চোটচাপেটা বা মাথার বা পিছন দিকে এই সব সাইডের দিকে কোনো চোটচাপেটা লাগার সম্ভাবনা আছে। তবে ঘরের দক্ষিণ পূর্ব করে কোনো নতুন জিনিস আসার সম্ভাবনা রয়েছে এবং বিছানায় নতুন কোনো চাদর বা বিছানায় কোনো খাটের কোনো আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনুরাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে পারিবারিক শান্তিটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে একটা অশান্তিকর একটা পরিবেশ তৈরি হবে
জেঠু জামাইবাবুর পরিবারে কোনো দুর্ঘটনা, বোন বা দিদির পরিবারে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা তার কানে খবর আসতে পারে, এবং তার ইনকামের জায়গায় হঠাৎ করে বাধা আসতে পারে, এবং তার গাড়ি ঘোড়া বা চলবার ক্ষেত্রে বিশেষ সাবধানতা রাখা দরকার রয়েছে। মকর রাশির ক্ষেত্রে বলবো ছোট ভাই বোনকে নিয়ে বেশ সমস্যা এবং পেপার ওয়ার্কস নিয়ে কোনো কাগজপত্র বা ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার শরীর স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো গণ্ডগোল বা ঝুট ঝামেলার মধ্যে সে পড়ে যেতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ করে দেখা যেতে পারে অর্থের মাত্রা কম হতে পারে, কোনো অর্থ নিয়ে কোনো লস খেয়ে যেতে পারে, অর্থ লাগিয়ে চোট খেতে পারে, এবং তার কোনো দূরবর্তী স্থানে যাওয়ার ক্ষেত্রে তার কোনো বাধা বিপত্তি বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, এবং তার সবচেয়ে বড় ব্যাপার তার দাঁতের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একটা জিনিস কিন্তু খুব কঠিন, যে এই সময় কোনো মন্ত্র তন্ত্র যন্ত্র কবচ বা গুরুর সান্নিধ্য এই সময় তার পাওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জীবনে। কিন্তু বিশেষ করে তার পায়ে এবং হাতের দিকে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার, এবং তার পিতার পরিবার থেকে কোনো একটা দুর্ঘটনার খবরও কিন্তু পিতার পরিবারে কিন্তু ঘটে বসার সম্ভাবনা রয়েছে। মীন রাশির ক্ষেত্রে বলবো, প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ, এবং যদিও তার ভাগ্যপতি এবং অর্থপতি তার লগ্নে এসেছে, ডেফিনেট এটা তো পজিটিভ সময়, কারণ এটি একটি পঞ্চমহাপুরুষোত্তম রাজযোগ তৈরি করছে। কিছু কিছু ক্ষেত্রে তো খুবই বেটার, অর্থনৈতিক ক্ষেত্রেও লাভ আছে, ফাটকা বাজারিতে লাভ আছে, হঠাৎ কিছু প্রাপ্তি হয়ে যাবে যেটা আনএক্সপেক্টেড, সে ভাবতেই পারবে না যে এতটা কিছু আমার জীবনে ছিল, হঠাৎ করে আমি পেয়ে গেলাম। কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে চিন্তার কারণ, যদিও কিছু জায়গায় রাহত আসবে, কারণ মীন রাশি অনেক দিন ধরেই ভুগছে, তো কিছুটা জায়গায় হলো রাহত আসবে। তার শ্বশুর বাড়ি থেকে কোনো দুঃখজনক খবর আসার সম্ভাবনা আছে, এবং বাড়ির দক্ষিণ দিক থেকে কোনো দুঃখজনক ঘটনা তার কাছে খবর আসার সম্ভাবনা রয়েছে। প্রাইভেট পার্টসে কোনো সমস্যা হতে পারে, পাইলস, ফিস্টুলা, ভগন্দর এইসব টাইপের কোনো ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ সাবধানতার সাথে অবলম্বন করে এই জায়গাগুলো মেনটেন করা উচিত। প্রত্যেকটি রাশির কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল চার্ট অনুসারে দেখা উচিত, এবং রেমেডিস যার যেখানে ফল করছে, কারণ গ্রহ যেখানে যাবে, গ্রহের নক্ষত্র যেখানে যাবে, গ্রহের নক্ষত্রের চরণ যেখানে যাবে, নবতারা চক্রের সাথে সেটা যেই জায়গাটায় ফল করছে, খেমতারাতে হোক, প্রত্যারিতারা হোক, বত্তারা হোক, সেটার সঙ্গে ক্যালকুলেশন করে তবেই কিন্তু প্রকৃতস্থ রেমেডি করা যাবে, নচেত কিন্তু যাবে না। এবং সেই রেমেডি যদি প্রপার রেমেডি ঢংসে যদি না করা যায়, তাহলে তার সে রেজাল্টও পাবে না। রেজাল্ট মানে যেটা তার বর্তমান সিচুয়েশান, সেই সিচুয়েশানের উপরেই তার রেমেডি হবে। ধরুন আমাদের 25শে ডিসেম্বর আমাদের হচ্ছে জিসাস ক্রাইস্টের হচ্ছে আমরা পালন করি, দিনটিকে আমরা পালন করি, কিন্তু 24শে অক্টোবর 24, 23, 22 এই দিন থেকে কিন্তু আমরা প্রিপারেশান শুরু করে দিই, কিন্তু আলটিমেট রেজাল্টটার মানে প্রভাবটা আসবে কিন্তু 25শে ডিসেম্বরেই। তাই গ্রহের রেমিডিস যেগুলো করা হয়, আপনার যেটা ভাগ্যে লিখে দিয়েছে সেটা হবেই, তার রেমিডিস যেগুলো করে করে আসা হচ্ছে সেটা কমাতে 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 বা বাড়াতে 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 সেই জায়গায় গিয়ে স্ট্রাইক করে তারপর সমাধান হবে। আপনি এখনই রেমেডি করলেন এখনই সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ আপনাকে যেই জায়গাটা যেই গ্রহটা ফল করছে, দেখা গেল আপনার অষ্টম বুধ যাচ্ছে, তাহলে অষ্টম বুধ যত দিন থাকবে তত দিন আপনার প্রবলেম থাকবে কোনো মোবাইল নিয়ে বা গেজেট নিয়ে, ওর একটা প্রবলেম থাকবে, সেটা আপনার মোবাইল ভালো চলছে না নট ম্যাটার। দেখা গেল মোবাইল থেকে এমন এমন কিছু লোকের সঙ্গে আপনার কন্ট্যাক্ট হচ্ছে যেগুলো একটা বিরক্তিকর কারণ, কিন্তু ওই পিরিয়ডটা পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যাবে। এবার ওই গ্রহের যে নক্ষত্র, তার যে স্ফুট, তার যে চরণ, সে যে জায়গায় ফল করছে তার রেমেডি যতক্ষণ না ঢোকা যাবে সেই জায়গার প্যারামিটারের প্রভাবটা কিন্তু কমবে না। জ্যোতিষ কিন্তু ভ্যানিশ করতে পারে না, কোনো কিছু ভ্যানিশ করে দেবে এরকম কিছু না, কিন্তু ওই জায়গাটাকে একটা স্থিতিশীল একটা স্টেবিলিটি পজিশানে নিয়ে আসার চেষ্টা করবে। আপনাকে ধৈর্য ধরতে হবে প্রত্যেকের ক্ষেত্রেই, যে আমার সেই সিচুয়েশানটা কীভাবে পাবো। কিন্তু দেখা গেল এরই মধ্যে আপনি পাচ্ছেন না বলে বা আপনার হচ্ছে না বলে আপনি আবার একটা কিছু বুস্ট আপ করলেন, এবং সেটা যদি প্রপার ঢংসে না হয়, সেটা যদি আপনার ত্রিক স্থানের 6, 8, 12-এর যদি কানেকশান নিয়ে যদি সেটা আপনাকে তার লগ্ন স্ফুট অনুসারে যদি আপনার ওপর প্রভাব ফেলে দেয়, তাহলে আপনি আগে যে রেমেডি করলেন আবার আরেকজনের শুনে যে রেমেডি করলেন, দুটো কিন্তু ভাইস ভার্সা উল্টা অ্যাকশন শুরু হয়ে যাবে।
বুঝতেই পারবেন না কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, কারণ মানুষের ধৈর্য হারিয়ে যায় যে কোনো জায়গা থেকে। আমি এটা করলাম, আজকে করলাম, কালকে আমার রেজাল্ট দরকার, এরকম তো হবে না ঘটনাটা, না? ঘটনাটা হওয়ার মধ্যে একটা প্রসিডিওর রয়েছে। আমি এখনই দুর্গাপূজা চাইলে সব ক্লাবে ক্লাবে বলে আমি দুর্গাপূজা করাতে পারবো না, কারণ তার জন্য নির্ঘণ্ট রয়েছে, সময় রয়েছে, সেই সময় পূজাটা হবে না। তো আপনার চার্টে যেটা আছে সেইটা যে জ্যোতিষ আপনার কিছু দিনের আগের ঘটনা, বর্তমান ঘটনা, এবং আপনি যে তার সাথে আসলেন আধা ঘন্টা 2 ঘন্টা আগে, তার সাথে কি কি ঘটনার সঙ্গে সে কানেকশান করলো, যদি সে বলে দেয় তার অভিজ্ঞতা জ্যোতিষশাস্ত্রে অত্যাধিক বেশি, সেটা আমি হই বা অন্য কেউ হোক, সে অ্যাস্ট্রোলজার, রিনাউন্ড অ্যাস্ট্রোলজার, সে একদম পাক্কা অ্যাস্ট্রোলজার, এবং তার রেমেডিস ফলো করুন। ওই আপনার বাড়িতে এই আছে, এই খারাপ আছে, কেউ এসে বলে দিল, আপনি দুম করে একটা রেমেডি শুরু করে দিলেন, করবেন না, তাতে প্রবলেম হবে। এই যে অনেকে পটলি করে, লাল পটলি বাড়ির মাথায় বেঁধে দিচ্ছেন, দরজার মাথায় বেঁধে যাচ্ছেন, আপনি যে দ্বারপালে ওটা বাঁধছেন, যদি ওটা NNW হয় এবং সেটা যদি রোগ দেবতা বা নাগ দেবতার যদি জোন হয়, আর সেই কোণায় যদি আপনি কোনো কারণবশত ওখানে লাল পটলি কোনো একটা দেবতারই ধরুন একটা জিনিস নিয়ে রাখলেন, সেটা কিন্তু তার অ্যান্টি এলিমেন্টস হিসাবে কাজ করবে, কারণ বাস্তুর 45 দেবতার মধ্যে আমরা S3 S4 যে দুটো দেবতা আছে, বিথত দেবতা এবং গৃহকাশ দেবতা, সেই দুটো দেবতার জোনটাকে আমরা অ্যাক্টিভেট করে আমরা পজিটিভ ভাইব্রেশন নিতে পারি। কিন্তু বাদবাকি অনিল থেকে যেসব জায়গাগুলো আছে সেগুলোর জোনকে কিন্তু আমরা ভার্চুয়াল এন্ট্রি হিসাবে দেখি না। বাস্তুতে কি আমরা ভার্চুয়াল এন্ট্রি হিসাবে দেখে বিশ্বকর্মা প্রকাশ গ্রন্থে কী বলা আছে বাস্তুশাস্ত্র অনুসারে? তাহলে S3 S4কে দিয়ে আমরা ভার্চুয়াল এন্ট্রিকে বার করে নিতে পারি, দক্ষিণ দিকের ঘটনা। কিন্তু দেখা গেল কেউ একটা বিশ্বাস করে কিছু দিল, সেটা আপনি একটা জোনে রাখলেন, সেই জোনটা দেখা গেল সেই এলিমেন্টসের নেগেটিভ, 100% প্রবলেম আসবে। যেরকম গ্রাইন্ডার মেশিন, যেরকম ওয়াশিং মেশিন, আপনার বাস্তুতে যদি কোনো রকমভাবে ডিসপোজাল জোনে কানেকশান না করে 100% প্রবলেম আসবে। আপনি দেখা গেল আপনার মহেন্দ্র জোনে আপনি রেখে দিলেন E3 E4 লিখে দিলেন আপনার হচ্ছে ওয়াশিং মেশিন, তাহলে আপনার সমস্ত সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল ফাংশন সমস্ত ড্রেনেজ হয়ে যাবে, সব চলে যাবে। আপনি ভাববেন কেউ কিছু করেছে, কেউ, আর যখনই মানুষের এখন প্রবলেম হয়, মানুষের একটা সিস্টেম আছে, যখনই কিছু প্রবলেম এই কিছু করলো, আচ্ছা কে করবে? প্রত্যেকের একটা ইকোনমিক্যাল একটা পজিশান আছে, একটা ইকোনমিক না একটা স্ট্যাটাসের একটা ব্যাপার আছে। সবাই সবসময় যখন আপনার ভালো হচ্ছে তখন তো কিছু বলছেন না যে এই সেই লোকটা ভালো করলো, যখনই খারাপ হচ্ছে এ বোধহয় আমার খারাপ করে দিল। ভালো হলে তখন কার জন্য হচ্ছে? তখন সব আমার জন্য হচ্ছে, নিজে নিজে ইন্ডিভিজুয়াল জন্য, আমার পুণ্য আছে তাই ভালো হচ্ছে। আরে বাবা, বোঝার ব্যাপার আছে, গ্রহ যখন শিফট হবে তখন তার উপরে প্রভাব আসে। দেখেন না শীতকাল কখন আসে, গ্রীষ্মকালের দিন কি শীতকাল আসবে? প্রত্যেকটার তো একটা ডিগ্রি বেসিসে গ্রহের একটা বিবর্তন আছে, সেই বিবর্তনের খেলাগুলো আসবে, আর সেটা মানব জীবনে ওতপ্রোতভাবে জড়িত। তো সেই অনুসারে ফলাফলটা বুঝতে হবে। আর যখনই কোনো কিছু অ্যাক্টিভেট করবেন বাস্তুতে বা বাস্তুর কোনো না কোনো জায়গায়, সেটাকে দেখে যদি না জানেন সেটা কার কোনা, দেখা গেল আপনাদের পাপাক্ষম, যেটা আমরা বলছি W8 জোন, সেই পাপাক্ষম জোনটার মধ্যে দেখা গেল আপনি কোনো কারণবশত ওখানে লাল প্রোডাক্ট আপনি রেখে দিলেন, দেখুন কিছুদিন পর আপনার ফ্যামিলিতে বিশাল বড় অশান্তি লেগে যাবে। আপনি তো বলে বেড়াবেন পাশের বাড়ি, সেই বাড়ি, ওই বাড়ির দোষ, এ আমার নজর দিয়েছে, এ আমার খারাপ করেছে, ও বোধহয় খারাপ চাচ্ছে, খারাপ হচ্ছে, কিন্তু আপনি নিজেই নিজের খারাপ করে রেখে দিয়েছেন, আপনি নিজেই জানেন না গোটা গল্পটা কী। তাহলে এই ব্যাপারগুলো বোঝার ব্যাপার আছে। গেটিং দ্য পয়েন্ট? আর ইউ গেটিং দ্য পয়েন্ট হোয়াট আই এম সেইং হিয়ার? হোয়াট আই এম সেইং টু সে, আমি এখানে কী বলতে আছি, হোয়াট আই এম টকিং অ্যাবাউট, বুঝতে পারা যাচ্ছে তো? ব্যাপারগুলো বুঝে তারপরে নিজের ইন্ট্রোস্পেকশনটাকে দেখুন, ইন্ট্রোস্পেকশন করুন, দেখুন অলরেডি ঘটনাগুলো আসবে ক্লিয়ার। আজ অবধি, আজ আর অন্য কোনো কথা নেই। সকলে ভালো থাকুন, সকল ভালো থাকতে হবে, কারণ মাঝে কোনো জয় মা।